হাই বন্ধুরা, আজকের নতুন খবর হচ্ছে পোস্ট অফিসের নতুন স্কিম। এবার থেকে 150 টাকা সেভিং পান 25 লাখ টাকা। আপনি যদি পোস্ট অফিসে এই 150 টাকা জমা রাখেন তো আপনি পেতে পারেন 50 লাখ টাকা সেভিং। মানে আপনি যদি যেমন আমরা ব্যাংকে টাকা রাখি সেরকম এখানেও 150 টাকা রাখবে। সেটা কিভাবে রাখবেন, মাসের জন্য, কতদিন ধরে, সে বিষয়ে নিচে বলবো, ঠিক আছে? তাহলে আমরা স্ক্রল ডাউন করে নিচে আসছি। এখানে বলছে আমরা হয়তো অনেকেই জানি যে ভারত হেড পোস্ট অফিসে ছাড়াও অন্য সব পোস্ট অফিসগুলিতে পিপিএম অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে। এবার অনেকেই হয়তো এই পিপিএম এর অ্যাকাউন্ট সম্বন্ধে সঠিক তথ্য জানে না। তবে যারা জানেন না, পুরো খবরটি পড়ুন। এক্ষেত্রে 18 বছরের উপর যে কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর একটা বিষয় হলো প্রাপ্তবয়স্ক নয় এমন বাড়ির সদস্যই পিপিএম অ্যাকাউন্ট খুলতে পারেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনার সন্তানদের পিপিএফ অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনি খুলতে পারেন। আমরা সকলেই হয়তো এটাও জানি যে সাধারণ একজন ব্যক্তি একটি মাত্র পিপিএফ অ্যাকাউন্ট খোলাতে পারেন। অর্থাৎ যে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে একজন ব্যক্তি একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যাবে। এই অ্যাকাউন্টের সময় সীমা হয় 15 বছর। পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি লাগবে: পোস্ট অফিস এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সচিত্র প্রমাণপত্র সহ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স লাগে। ওই অ্যাকাউন্টে টাকা দেওয়া সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা পিপিএফ অ্যাকাউন্টে সর্বনিম্ন 500 টাকা দিয়ে খোলা হয় এবং সর্বোচ্চ সীমা হলো 70,000 টাকা। আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্টে 1 বছরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা দিতে পারেন এবং 1 বছরে সর্বনিম্ন 50 টাকা জমা করতে পারেন। এই অ্যাকাউন্টে সুদের পরিমাণ: সরকারের তরফ থেকে বর্তমান পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্ট গুলিতে সুদের হার হলো 7.6%। আয়করের ছাড়: পোস্ট অফিসে আপনার পিপিএফ অ্যাকাউন্ট যদি আপনি 1.5 লাখ বা তার উপরে টাকা রাখেন, তাহলে আপনাকে এর উপর কোনো ট্যাক্স দিতে হবে না। এটি সম্পূর্ণ করমুক্ত। সাধারণ সাহায্যের সঙ্গে পোস্ট অফিস এই পিপিএফ অ্যাকাউন্টের সঞ্চয়ের তুলনা: আপনি যদি কোনো ব্যবসা বা সরকারি বা বেসরকারি চাকরি করেন আর যদি আপনার মাসিক বেতন 25,000 বা তার বেশি হয়, তাহলে আপনি সমস্ত খরচ করার পর আপনার হাতে যে টাকা জমা হয় তা প্রায় 15,000 টাকার মতো। সঞ্চয়ে ওই পরিমাণ যদি আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে জমা রাখতে পারেন এবং বছরে যদি 1.5 লাখ টাকার উপরে হয় আর ওই
সঞ্চয় যদি আপনি 15 বছর পর্যন্ত চালাতে পারেন তাহলে আপনার সঞ্চয়ের পরিমাণ হবে 22.5 মানে 22.5 লাখ টাকা। তারপরে আপনি বছরে 7.6% সুদ পাবেন। তাহলে 15 বছরে আপনি মোট সুদ পাবেন 24.35 লক্ষ টাকা। অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে আপনার মোট টাকা হবে 46.75 লাখ টাকা। আর এই টাকা আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে। এছাড়া আপনি যদি প্রতিদিন 150 টাকা করে জমা দেন তাহলে আপনার 15 বছর সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা 10,000 টাকা। এর উপর আপনি 15 বছরে 7.6 হারে সুদ পাবেন এবং 8.7 লাখ টাকা। আর সুদ আসল মিলিয়ে দাঁড়াবে 16.83 লাখ টাকা। এই টাকাটাও কিন্তু কোনো অংশে কম নয়। এছাড়াও আপনি যদি প্রতিদিন 100 টাকা করে জমা দিতে পারেন তাহলে আপনার বছরে 35,000 টাকা জমা পড়বে। আর জমা পড়বে এটাই ঠিক আছে। আপনি 15 বছর ধরে জমা দিতে পারেন তাহলে আপনার মোট টাকার সংখ্যা হবে 5.4 লাখ টাকা। আর এর উপর বছরে সুদ হলো ও আসল মিলিয়ে আপনার টাকার পরিমাণ হবে 11.22 লাখ টাকা। এবার আপনারা ভেবে দেখুন লাখপতি হওয়ার কতটা সোজা। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে লাখপতি হওয়ার সব থেকে ভালো এবং বিশ্বাসযোগ্য স্কিম হলো এই পিপিএফ এর স্কিমটি। তাহলে আপনারা আর দেরি না করে আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যান এবং পিপিএফ এর অ্যাকাউন্ট খুলে নিন এবং আপনার সাধ্যমতো এখানে সঞ্চয় করে পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আপনার প্রয়োজনীয় কমেন্ট করে বক্সে Thank you for watching my video. Subscribe my channel. Please subscribe my channel.